আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব তাওয়াল আল রাজি অ্যাপ্লিকেশনটি কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই প্রসেসটি। আমাকে মোবাইলের মাধ্যমে অনলাইন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দেশে পাঠাতে চাইলে অবশ্যই আমাকে তাওয়াল আল রাজি অ্যাপ্লিকেশনটিকে রেজিস্ট্রেশন করতে হবে। কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই প্রসেসটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমাকে কী করতে হবে দেখেন, তাওয়াল আল রাজি অ্যাপ্লিকেশনটিকে প্রথমে ডাউনলোড করতে হবে। আপনারা প্লে স্টোরে গিয়ে আর তাওয়াল আল রাজি অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে কী করবেন, তাওয়াল রাজি অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন। দেখেন ওপেন করলে এরকম একটি পেজ চলে আসবে। এরকম একটি পেজ চলে আসার পরে যেহেতু আমি নতুন করে রেজিস্ট্রেশন করব, আমার প্রথম রেজিস্ট্রেশন করা প্রতিটি অ্যাপ্লিকেশন তাওয়াল আল রাজি কার্ডে রেজিস্ট্রেশন করা হয়েছে একবার। যেহেতু ব্যাংকের মাধ্যমে যদি আপনি তাওয়াল আল রাজি কার্ডটি বানিয়ে থাকেন, তারা অবশ্যই রেজিস্ট্রেশন করেছে। হয়তো আপনি ভুলে গেছেন অথবা আপনি ইউজ করেন না। এখন যেহেতু আপনি মোবাইল দিয়ে আপনি চিন্তা ভাবনা করেছেন আপনি মোবাইল দিয়ে দেশে টাকা পাঠাবেন, তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে কি করতে হবে, আপনি এই উপরের ইউজার নেম পাসওয়ার্ড এগুলো ছেড়ে দিতে হবে, দিয়ে করতে হবে লিখতে হবে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ইয়েট। আপনি কী করতে হবে, এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে কী করে কন্টিনিউতে আপনি ট্যাপ করবেন। কন্টিনিউ ট্যাপ করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কী করতে হবে, আপনার আইডি নাম্বার, কার্ড নাম্বার, পিন নাম্বার এগুলো বসাতে হবে। আইডি নাম্বার হলো আকামা নাম্বার বসাতে হবে। আপনার কার্ড নাম্বার বলতে আপনার তাওয়াল আল রাজি কার্ডটির উপরে যে 19 ডিজিটে যে কোডটা আছে কোডটা বসাতে হবে। আর পিন কোড হলো আপনি টাকা উঠাতে যে পিন কোডটি ব্যবহার করে সেটা উঠাতে হবে। আমি কী করবো, স্কিপ করে আমি আগে এগুলো ফুলফিল করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি কী করলাম, আমার অ্যাকাউন্ট নাম্বারটি বসালাম, কার্ড নাম্বারটি বসালাম, পিন কোড বসালাম। বসার পরে দেখেন এরকম একটি পেজ। এখানে দেখেন আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে কী করতে আমাকে টিক মার্ক বসাতে হবে। বসার পরে দেখেন এই কন্টিনিউতে আমাকে ট্যাপ করে দিতে হবে। কন্টিনিউতে ট্যাপ করার পরে দেখেন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখেন এখানে ইউজার নেম দেখাচ্ছে। আমার প্রথম বানাতে যে ইউজারটি দেওয়া হয়েছে সেই নামটি এখানে দেখাচ্ছে। আমি ইউজার নামটি সেটি রেখে দিলাম। আমি ট্রাই করছি, দেখছি এটা চেঞ্জ হচ্ছে না। হয়তো আপনাদেরও চেঞ্জ না হতে পারে, তাহলে সমস্যা নেই, আপনারা সেই ইউজার নেমটি রেখে দিবেন। যদি চেঞ্জ হয় তাহলে এখানে ট্যাপ করে আপনারা চেঞ্জ করে নেবেন। যদি চেঞ্জ না হয় তাহলে এখানে রেখে দেবেন। দেখেন যেই নামটি আছে সেই নামটি আপনার কাগজে লিখে রাখবেন। আর এখানে পাসওয়ার্ডটি, যেহেতু আমি পাসওয়ার্ডটা জানি না, পাসওয়ার্ডটি আমি যেহেতু ইউজার নামটি পেয়ে গেলাম কিন্তু পাসওয়ার্ডটা যেহেতু জানি না, আমি কী করে নতুন করে আমি পাসওয়ার্ড বসাবো। আমি আপনার ইচ্ছা মতন আপনি আপনার ইচ্ছা মতন বসাবেন। আমি আমার ইচ্ছা মতন বসাচ্ছি। বসালাম, দ্বিতীয়বার আবার বসাতে হবে। দেখেন এখানে আছে রিপিটস, এখানে পাসওয়ার্ড আবার দ্বিতীয়বার বসাতে হবে। SA1234 বসালাম। বসানোর পরে দেখেন আমার এই কন্টিনিউতে আমি ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে এখানে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা আমাকে বসাতে হবে। যে ওটিপিটা আসলো আমি বসাই 2983 বসানোর পরে দেখেন এরকম একটি পেজ চলে আসলো। ফরগেট পাসওয়ার্ড, আসলে আমি পাসওয়ার্ড ভুলে গেছি, তাই পাসওয়ার্ডটা আমি এখন কী করবো, আমি দেখেন লগ ইনে ট্যাপ করে দিব। লগ ইনে ট্যাপ করার পরে দেখেন এইরকম একটি ইন্টারফেস চলে আসলো। রিটার্ন আবার এটা আসলো, কারণ আমি প্রথমে এটা ছেড়ে দিয়েছি, কারণ আমি ইউজার নাম্বারও জানি না, পাসওয়ার্ডটি জানি না। এখন যেহেতু আমি পাসওয়ার্ড নতুন করে বানালাম আর ইউজার নামটি আমি জেনে গেলাম আমার ইউজার নামটি কী ছিল, তো আমি কী করি, এখানে আমার ইউজার নামটি বসাই। SAIFUL সাইফুল 2121, এটা হলো আমার ইউজার নেম প্রথমে আর এখন আমি যে পাসওয়ার্ডটি বানিয়েছি সেটা এখন আমি সেই পাসওয়ার্ডটা বসাবো। SA1234 বসানোর পরে দেখেন আমি কী করবো, লগ ইন করে দিব। দেন ডিস্টার্ব তবে ভুল করেছি কিনা আমি জানি না, আমি আবার দেখে ট্রাই করি। SA1234 সরি SA1234 হ্যাঁ। বসানোর পরে কী করতে হবে, আমি কী করব, লগ ইনে ট্যাপ করে দিব। দেখেন এখানে আবার নতুন করে একটি ওটিপি আসবে। এখন আমি ভিতরে প্রবেশ করতে পারবো। এই ওটিপিটা এখন বসাবো। আপনার অবশ্যই ইউজার নেমটি এবং পাসওয়ার্ডটি কাগজে লিখে রাখবেন।
নোট করে রাখবেন। দেখুন আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে নেটের সমস্যার কারণে। 1 টাইম ওটিপি। দেখেন আমার এখানে একটা কোড আসলো, কোডটা আমাকে বসাতে হবে। আমি কোডটা আবার দেখে নিই। সেভেন টু, আমি কি করব, কোডটা বসা 3372। হ্যাঁ, আমি কোডটা বসালাম। বসানোর পরে দেখেন এইরকম একটি ইন্টারফেস চলে আসলো। যেহেতু ফার্স্ট টাইম আমার কী করতে হবে, এনেবল পুশ নোটিফিকেশান, আমি এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন এখানে অ্যালাউ করে দিব। দেখেন অ্যালাউ করার পর আমার কিন্তু আমি ইন্টারপেজে চলে আসলাম। এখন আমি দেশে টাকা পাঠাতে হলে যা যা কাজ করতে হবে, অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করতে হবে, বেনিফিশিয়ারি অ্যাড অথবা সব ইত্যাদি, আপনারা আমার আরও কিছু ভিডিও আছে দেখে নিতে পারেন। দেখেন আমি এখানে ট্যাপ করার পরে আমি আমার ব্যালেন্সগুলো দেখতে পারবো। তারপরে আমি ট্রান্সফারে আমি যদি নতুন করে অ্যাকাউন্ট অ্যাড করতে চাই, দেখেন এখানে ট্যাপ করে আমি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো ইত্যাদি। এই হলো তাওয়াল আল-রাজি অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করার প্রসেস। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।